নমস্কার বন্ধুরা, মনিকা ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসি একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল একটি রেসিপি, সেটি হলো খাসির মাংস। আপনারা জামাইদেরকে বাড়িতে এভাবে খাসির মাংস রান্না করে খাওয়াবেন। বন্ধুরা, আজকে আমি নতুন একটি লোকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। সেটি হলো আমার শাশুড়ি মা, এখানে বসে আছে, আমার রান্নাবান্না দেখবে। বন্ধুরা, এদিকে মা রসুন পেঁয়াজগুলো ছুলে দিচ্ছে, আমিও হাতে হাতে করে নিচ্ছি। এদিকে মাংসগুলো ধুয়ে নিয়ে আসছি, এদিকে সব মশলাগুলো রেডি করে নিয়ে আসছি। আরও দুইজন আসবে, মা আর মাসি, ওরা চান করছে, এসে এখানে বসবে, আমার হাতে হাতে আমাকে সাহায্য করে দিবে। উনানটা ঘুরিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিব দুটো তেজপাতা, দিয়ে দিব গোটা জিরে, আজকে আমি রান্না করব গ্রামের স্টাইলে। গ্রামের লোকেরা যেভাবে মাংস রান্না করে সেইভাবে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, পেঁয়াজ আর টমেটোটাকে একসঙ্গে ভেজে নেব। এদিকে রসুনটাকেও দিয়ে দিচ্ছি, দেখুন আধ ভাঙা করে রসুনটা দিয়েছি। এদিকে রসুন, পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে ভাজা হতে থাকে। এখন আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য নুন, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, কিছুটা সরিষার তেল, ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি কিছুটা, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব। আমার পেঁয়াজ থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এবার মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো খুব সুন্দর। মাংসের মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, বেশি না কিন্তু বন্ধুরা, দেখুন অল্প পরিমাণে। কিছুটা পরিমাণে মিট মশলা দিয়ে দেব।
কষানোর সময় আমি মিট মশলাটা দিয়ে দিই। বলেন কিছু, রান্না বাড়ি করছেন? মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে তেল মশলা ভালোভাবে ঢোকে। আর দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে, দেখুন। ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো। দেখুন এখানে শাশুড়ি মা, মাসি, আমার মা বসে আছে, আর আমার রান্না দেখছে। আর ওই যে আমার মেয়ে বসে আছে, ওর কথা বলতেই ভুলে গেছি না মাহি? রাগ হয়ে গেছে। মাংসগুলোকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাংসগুলো আমার কমপ্লিট কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মাসি ধরবো সুন্দর সব লাগিয়ে দিয়ে আদা বাটা। মাসি দেখো তো মাংসটার ঝোল শুকিয়েছি, আর একটু ঝোল শুকাবে তো, আর একটু করে নেবো। হ্যাঁ। আজকে মাটির কাছ থেকে বলছি, মাসিরা বড় তো, ওরা জানে কীভাবে মাংস রান্না করতে হয়। আমরা তো এদের কাছ থেকে শিখেছি মাংস রান্না করা। এত হাসছে মাসিরা, শুধু হাসাহাসি করছে। হাসতে হবে, হাসলেই ভালো হবে। এবার গরম হাসলে ভালো মশলাটা হবে না। দিয়ে দিচ্ছি। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আগে থেকে বেটে নিয়েছিলাম। গরম মশলাটাকে আগে বেটে নিয়েছিলাম। মাংসটাকে খুব মাখা, ঝোলও করবো না, মাখা মাখা করে রেখেছি। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। সেই গন্ধ বাড়াইছে, তা খাইতে মনে হয় সেই মজা হবে আজকে মাংসটা। তাই হ্যাঁ, মাংসের আলুগুলো দেখো কি নরম। দেখুন বন্ধুরা, একদম নরম। দেখুন মাংসের আলুগুলো, মাংসটাও খুব নরম। ঠিক আছে ঠিক আছে, আর বেশি নাড়ানাড়ি করলে আবার ছাড় থেকে পড়ে যাবে। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে রান্নাটা জামাই ষষ্ঠী স্পেশালের জন্য বানিয়েছি।